চলুন দেখি। এই তো আপনাদেরকে ডেকে পাঠালাম। হ্যাঁ, আপনি একটু বোঝান আমাকে। শাহাবুদ্দিন বাবু একটু বোঝান কোন দিকে কি আছে না আছে। হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে একদম স্টার্টিং থেকে। বলুন, এবার বলুন। আপনি ইনচার্জ এখানকার? কি নাম আপনার? আচ্ছা, একটু আমাকে বোঝান এটা কিরকম কি। ওইখান থেকে জেসিবি করে মাল এনে হপারে ঢেলে দেয়। আচ্ছা, ওটা কি মানে মেটেরিয়ালটা কি আর কি? ফ্লাইএস আর বেড ম্যাটেরিয়াল। ফ্লাইএস আর বেড মেটেরিয়াল। আচ্ছা, হপারে ঢালার পর বেল্টে করে আমাদের লোড সেলে যায়। আচ্ছা, লোড সেল থেকে ডাইরেক্ট মিক্সারে ইয়ে করে। আচ্ছা, একটু আমাকে ওখানে গিয়ে একটু বুঝিয়ে দিন। বলুন। এটাতে ফ্লাইএস, হ্যাঁ, আর এটাতে বেডটা। আচ্ছা, এটা কি কি প্রপোর্শনটা কিরকম থাকে? মানে এটা বেল্টের মাধ্যমে চলে গেল, ওইখানে ওয়েট হয়ে গেল। হ্যাঁ, ওয়েট হয়ে যাওয়ার পর ওই বেল্টের মাধ্যমে মিক্সারে গিয়ে পড়ে যাবে। আচ্ছা, মানে কত রেশিও দেওয়া হয়, মানে দুভাগ এটা না পুরো সেম 60-40 কতটা? ওই 45 আর ওই 10% ডিফারেন্স। 45-55 এরকম, মানে কোনটা 45? আপনার এই ফ্ল্যাশটা দেওয়া হয় 45, আর এটা দেওয়া হয় আপনার 51, 48%। বাদ বাকি সিমেন্ট থাকে। হ্যাঁ। আচ্ছা, চলুন ওদিকটা একটু দেখি। এইখান থেকে মালটা যাচ্ছে এই বেল্টের মাধ্যমে গিয়ে ওখানে মিক্সিং এ পড়ছে। মিক্সিং না, লোড সেল। লোড সেল, আচ্ছা, লোড সেলে ওয়েট হচ্ছে। ওয়েট বেশ। হয়ে তারপর বেল্টের মাধ্যমে গিয়ে মিক্সারে যাচ্ছে। আচ্ছা, ওটা মিক্সচার। ওই মিক্সারটা পুরো। আচ্ছা, তারপরে মিক্সারে রেডি হওয়ার পর আরেকটা বেল্ট আছে, ওই বেল্টের মাধ্যমে আপনার মেশিনে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আগে আর একটু যাওয়া যাবে, ওখানটা দেখা যাবে? এইটাতে মিক্সিং হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওটাতে সিমেন্ট আছে, এই সিমেন্টটা এখানে এসে মিশছে। সিমেন্টে যাচ্ছে, ওর মধ্যে ওয়েট হচ্ছে, তারপরে ব্যাক আসতে হবে। ও, ওইখানে যাচ্ছে, ওখান থেকে দুটো আসছে, এদিক থেকে সিমেন্ট যাচ্ছে। এটা গিয়ে ওখানে মিশছে, ওখানে মানে ওয়েট হচ্ছে ওখান থেকে, দিয়ে ওখান থেকে আবার ঘুরে বেল্টের মাধ্যমে এখানে এসে পড়ছে। এখানে পড়ে তারপর এটাকে পুরো মিক্সিং হচ্ছে এর মধ্যে, তাই তো? আমরা দেখে দিচ্ছি। পড়ছে। আচ্ছা, ওইটা হচ্ছে প্যানেল, ওখান থেকে অপারেট হচ্ছে। এটা প্যানেল, এটা অপারেট হচ্ছে। এই যে আসছে। আচ্ছা, আচ্ছা, ওখানে অটোমেটিক বন্ধ হয়ে যায়। এখানে ওই হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যায়। ওই যে ওটা বন্ধ হয়ে গেল অটোমেটিক। ওয়েট কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, অনেকটা চালু হয়ে ওটা চালু হবে এরপর। আচ্ছা, ওই যে ওটা চালু হয়ে গেছে।
ওটা বন্ধ হয়ে গেল 2 নম্বরটা। এবার সিমেন্টটা চালু হবে, এই যে সিমেন্ট চালু হয়ে গেছে। আচ্ছা, ওটা হয়ে গেল। এবার ওই জিনিসটা কি ওটার মাধ্যমে আসবে? সিমেন্টে আসবে তো? আচ্ছা, ও সিমেন্টটা ও এই মালটা যতক্ষণ থাকবে এখানে মিক্সিং হবে। মালটা এলো না, এর মধ্যে সিমেন্টটা মিশে গেছে, ও মিশে গেছে। মানে তারপর এটা এই মালগুলো মিশে তো সিমেন্টটা কম, তো সিমেন্টে চাপা মানে মাঠে মিশে গেছে। দেখুন আগে দাঁড়ান। আচ্ছা, জলটাকে আপনাদের পরিমাণ মতো জলটাও সেটিং করা আছে, জলটাও সেটিং করা আছে, মানে মিলিয়ে অটোমেটিক বন্ধ হবে। এখন যেহেতু মানে মালটা ভিজা আছে না স্যার, মানে জলটা কম লাগছে, তো জলটা কম লাগে। জলটা একটু বেশি লাগছে। সেই প্রোগ্রামিংটা আপনারাই করে রাখেন? হ্যাঁ, আমরাই অ্যাডজাস্ট করি। আমরা অ্যাডজাস্ট করে রাখি। এখানে স্ক্রিনে আছে, স্ক্রিন আছে, স্ক্রিন অ্যাডজাস্ট করে রাখি। এটা কি করে বোঝেন যে মানে মিক্সিংটা কমপ্লিট হয়ে গেছে? হাত দিয়ে দেখে নিন, হাত দিয়ে দেখে নিন। মানে পুরো ডাস্ট হয়ে যাবে একদম, চিপচিটা ভাব হবে, চিপচিটা ভাব হবে। আচ্ছা, ওইটা কি আরেকটা পার্ট? এখান থেকে আচ্ছা, বেলটা চালা, বেলটা হয় না এটা? ওটা কি রিপেয়ার চলছে নাকি? ওয়েল্ডিংটা ছেড়ে যাবে। ওয়েল্ডিংটা ছেড়ে গেছে। আচ্ছা, এবার এই মালটা এখান থেকে যাচ্ছে। এই মালটাই যাচ্ছে তো? হ্যাঁ, এটা মিক্সিং হয়ে যাবে। এই মালটা এবার কনভেয়ার বেল্টের মাধ্যমে ওখানে গিয়ে এখানে ফিলিং হবে, ফিলিং বক্স দিয়ে ফিলিং oil বক্স পাবে, দিয়ে। এরকম। আচ্ছা, এই মালটাকে নেওয়া ওয়েল্ডিংটা ছেড়ে যাবে। ওখান থেকে দেখা যাবে ওই সাইড থেকে। আর দেখা এখান থেকে আপনি সব দেখতে পাবেন। চালুও করতে দিন। এই পাটাগুলো সরিয়ে দেবে তন্ময়, পাটা দুটো। এখন যে প্রোডাকশনটা হচ্ছে স্যার, ওটা 9 ইঞ্চি আছে। ও 9 ইঞ্চি তো আমাদের এখানে লাগে না, হ্যাঁ, আমাদের এখানে 8 ইঞ্চি লাগে। হুম, 9 ইঞ্চি আমাদের কিছু কাজ ডিএসপি বাউন্ডারিওয়ালা মানে নেওয়া আছে, সেজন্য এখানে 9 9 ইঞ্চি। ইঞ্চিটা এখন প্রোডাকশন হচ্ছে। 8 ইঞ্চি ইটগুলো দিয়ে প্রোডাকশন হয়ে ও রাখা। আচ্ছা, তাহলে আমরা 10 ইঞ্চিও করতে পারবো। হ্যাঁ, ফার্মাটা শুধু চেঞ্জ হবে। শুধু ওইখানে একটা ওই নিচে যে ফার্মাটা আছে না স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাকে শুধু চেঞ্জ করতে হবে। ওইটা শুধু চেঞ্জ করতে হয়। কিন্তু চেঞ্জ করতে গেলে স্যার মানে মোটামুটি একদিন লেগে যায়। ও পুরো কেটে বার করতে হয়, আবার ওর ভিতরে ফার্মাটা লাগাতে হয়, আবার অনেকগুলো মানে পাতি ফাতি স্প্রিং চেঞ্জ করতে হয়। ও আচ্ছা, চালা চালা চালু করতো। এটার কোয়ালিটিটা আমাদের ইচ্ছা মতো চেঞ্জও করতে পারবো। হ্যাঁ, মানে সিমেন্টের পরিমাণ দিয়ে বা যেভাবে হ্যাঁ করে এটাকে আরো ভালো করতে পারবো কোয়ালিটি। এটা ট্রের মতো আছে। এদিকে আসুন। আচ্ছা,
আচ্ছা ওটা তো প্রেসারেই হচ্ছে। হ্যাঁ প্রেশার আছে। আর হিট ফিট কি ওখানে কিছু লাগছে না শুধু প্রেসারেই হচ্ছে? অনেক প্রেসার আছে, 2000 টন প্রেস আছে। 2000 টন প্রেসার দিতে হচ্ছে ওখানটায়। ওইটা ফিডার সিস্টেম আছে, মানে ওইখানে আগে চলে যাবে, ওইখান থেকে ওইটা অটোমেটিক যাবে। ও ওইখান থেকে চলে যাচ্ছে ওখানে। হ্যাঁ ওইখানে চলে যাচ্ছে। নিজেই অটোমেটিক উঠে নিয়ে চলে যাবে। যখন ওটা আচ্ছা ওই জিনিসগুলো কেন দিচ্ছে? তুলে নিয়ে ওগুলো ওইটা- দিলে কি মালগুলো ভাঙবে না, দেখে যাবে। শোনায় হ্যাঁ, ওর উপরে পাটাটা মানে লোড করবে না। ওই যখন ওইটা উপরে দিচ্ছে তো ওই ওই মালটা তাহলে ভাঙবে না। ও ওটা প্লেস দিয়ে দিলে এবার ওটা দেখি। এবার ও তুলে নিয়ে গিয়ে এখানে লাগিয়ে সাজিয়ে দেবে। আর এটা হলো প্যানেল বোর্ড, তাই তো? এখান থেকে সব কিছু অপারেট হচ্ছে। নিচে আর একটা প্যানেল আছে। ও নিচে প্যানেলটা দিয়ে কি হয়? ওইটাই মেন প্যানেল না? ও ওটা দিয়ে ওটা অপারেটর। এখান থেকে এই পোর্শনটা আপনার এই প্যানেলটা, ওই নিচের পোর্শনটা ওই প্যানেল। ও আচ্ছা, ওই ওই পার্টটার জন্য আলাদা, এটা পুরো আলাদা প্যানেল আছে। আচ্ছা ওইটা হচ্ছে মেন। ওইটা তো মেন প্যানেল, পুরোটা কন্ট্রোল করছে। ওইটা হলো মেন প্যানেল। এক ঘন্টায় মোটামুটি বললে যে ঠিকঠাক হলে 4000 প্রোডাকশন, 4000 প্রোডাকশন হলে 1 ঘন্টায়। তোমার কি নাম? সঞ্জয় দে। হ্যাঁ সঞ্জয় দে, সঞ্জয় দে। আচ্ছা এখানেই বাড়ি? রানীগঞ্জে। রানীগঞ্জ। আচ্ছা কতদিন কাজ করছো এটা? আমি এখানে 2020 থেকে কাজ করি। আচ্ছা ঠিক, থ্যাংক ইউ ভাই। এগুলো কত ডাস্ট উড়ে উড়ে পড়েছে, হ্যাঁ বেডগুলো। ভালো দিতে গেলে সিমেন্টটা একটু বেশি দিতে হয়, সিমেন্টটা হ্যাঁ। না যেরকম পয়সা পাবে সেরকম তো দেবে। এখানে এটা ব্লক লাগানো আছে, ওটাকে পরিষ্কার করতে হবে। আচ্ছা এবার এটা হাইড্রোলিক দিয়ে প্রেসার দিল, হ্যাঁ। এটা কতক্ষণ মোটামুটি প্রেসারটা দেয়? মোটামুটি 2-3 মিনিট। এটা আপনার ফিনিশ প্রোডাক্ট বেরিয়ে গেছে। এটা সাপোর্টের জন্য এগুলো দেওয়া হচ্ছে না, অ্যাঙ্গেলগুলো হ্যাঁ এর উপরে আবার একটা লেয়ার থাকবে, ওটা ট্রেটা বসবে। এই ট্রেটা, এই কাঠের ট্রেটা ওর উপরে বসে যাবে, বসে যাবে যাতে না ভেঙে যায়। পিসগুলো না ভাঙে। হ্যাঁ
এর অপারেটিং আছে। এটা হলো এই কন্ট্রোল। হ্যাঁ, অপারেটিং এখান থেকে করে। আচ্ছা, এবার এই যে ইটগুলো ওখানে রাখা হচ্ছে, এই ইটগুলো আপনার কতদিন মানে সেটিং হতে কতদিন লাগে? না, এগুলোকে তারপরে আমি তুলে রেখে দিব। তারপরে এটাকে 2-3 দিন পরে থেকে শুকিয়ে গেলে পর আমি কিউরিং করতে হবে। আচ্ছা, কিউরিং মোটামুটি 7 দিন করে দিলে পর সেটিং হয়ে যাবে। হ্যাঁ, সেটিং হয়ে যাবে, ইউজ করার মতন হয়ে যাবে। আচ্ছা, তার মানে 7 দিন কিউরিং করতে হবে। তার মানে এখানে প্রোডাকশন হওয়ার পর মোটামুটি 2 দিন এখানে রইলো, হ্যাঁ, তারপরে আরো 4 দিন, মানে 6 দিন 7 দিন পরে ওটা হ্যাঁ, রেডি টু ইউজ হয়ে যাবে। হ্যাঁ, ইউজ করার মতন আপনি পেয়ে যাবেন। আচ্ছা, পার ডে আপনার মোটামুটি কত প্রোডাকশন হয় এখানে? এখানে পাল্টে মোটামুটি 30,000 ধরে। 30,000 হ্যাঁ, একটা শিফটে যদি চালাই আমি একটা শিফট? তাহলে 30,000 হয়। একটা শিফট মানে কত ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা। 8 ঘন্টার ভিতরে 1 ঘন্টা লাঞ্চ থাকে এদের। আচ্ছা, অপারেটরদের ধরুন 7 ঘন্টায় মেশিন থাকে। 7 ঘন্টায় 30,000 প্রোডাকশন হয়। আচ্ছা, মানে কোনো হেভি ব্রেকডাউন না হলো। হ্যাঁ, আচ্ছা, ব্রেকডাউন হলে এরাই নিজেরা ঠিক করে নেয় স্যার, আমাকে মিস্ত্রি বাইরে থেকে দেখতে হয় না। এরা এক্সপার্ট আছে। এরা এক্সপার্ট আছে, এরাই নিজেরা ঠিক করে নেয়। আচ্ছা, মাল বেরোলো? আচ্ছা, এই যে ছাই যেগুলো আপনার ইউজ করছে এখানে, ফ্লাই অ্যাশ যেগুলো, এগুলো আসছে কোথা থেকে? ফ্লাইয়ার স্যার আমাদের সম্ভবত এখানে স্যার মেজিয়া প্লান্ট থেকে আছে, মেজিয়া আচ্ছা। পাওয়ার প্লান্ট থেকে। আচ্ছা, এই ডিভিসি পাওয়ার প্লান্ট থেকেও আছে, আচ্ছা, আর আপনার ডিপিএল থেকেও আছে। আচ্ছা, আচ্ছা, যত পাওয়ার প্ল্যান্টে ওয়েস্ট মেটেরিয়াল হিসেবে এটা ছাইগুলো just এখানে এসে কাজে লেগে যাচ্ছে। হ্যাঁ, এখানে কি সমস্ত ব্রিক প্লান্টেই মানে সমস্ত ওরা ব্রিক এটাই প্ল্যান্টে এগুলো কাজে লাগছে। আচ্ছা, ঠিক আছে, আমরা ওই ফেলে দেওয়া জিনিসগুলো থেকে আবার নতুন প্রোডাক্ট তৈরি করতে পারছি। তৈরি করতে পারে। ঠিক ঠিক। কিন্তু এটা আপনার রেড দিতে হবে না। না, রেড বিক্সতে হবে না এই জিনিসটা। ঠিক, থ্যাংক ইউ। হুম,